ইয়াত আহি জানিব পাৰিছোঁ, থানাত আহি সুধিছোঁ কিবা খবৰ পাইছে নি। সিহঁতে থানাত কৈছে তেনেকুৱা খবৰ একো পোৱা নাই। মই এফআইআৰখনো দিলোঁ। ইমানটোৱে লাগে যে আৰক্ষীয়ে মোৰ ছোৱালীজনী যেনেকৈ মোক আনি কেনে মোৰ ওচৰত দিয়ে। যৌতুকের বলি নিখোঁজ গৃহবধূর সন্ধান না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা। যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গৃহবধূর নাম শ্যামা লস্কর, তার স্বামীর নাম আহিদ লস্কর, যিনি শিলচর রংপুর এলাকার বাসিন্দা। মোরানের বাসিন্দা শ্যামা লস্কর ও আহিদ লস্করের বিয়ে হয়েছিল প্রায় 5 বছর আগে। অভিযোগ, বিয়ের 2 বছর পর থেকেই স্বামী আহিদ লস্কর যৌতুকের জন্য শ্যামার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত 9 ডিসেম্বর শ্যামা লস্কর হঠাৎ নিখোঁজ হয়ে যান। শ্যামার পরিবার থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিলেও স্বামী পক্ষ প্রথমে তা এড়িয়ে যায় এবং একদিন পরে শুধু একটি সাধারণ ডায়েরি করে। মেয়ের সন্ধান না পেয়ে মা রূপসানা বেগম মোরান থেকে শিলচরে আসেন। তিনি জানান, যৌতুকের জন্য জামাইয়ের নির্যাতন থামেনি, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় অসহায় মা রূপসানা বেগম স্বামী আহিদ লস্কর ও তার পরিবারের সদস্যদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করে থানায় মামলা দায়ের করেছেন। তিনি দ্রুত নিখোঁজ কন্যাকে উদ্ধার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মই আহিছোঁ ডিব্ৰুগড়ৰ পৰা। মোৰ নাম হ'ল ৰূপসানা বেগম। মোৰ ছোৱালী বিয়া দিছোঁ শিলচৰত আৰু মোৰ জোৱাইৰ নাম হৈছে আহিদ লস্কৰ আৰু মোৰ ছোৱালীৰ নাম হৈছে শ্যামা লস্কৰ। মোৰ ছোৱালী আজি 9 তাৰিখৰ পৰা মোৰ ছোৱালী মিচিং হৈ আছে। মোৰ জোৱাইয়ে 9 তাৰিখে 6টা বজাত ফোন কৰি পিনে কয় যে আপোনাৰ ছোৱালী ঘৰত নাইকিয়া। তেতিয়া মই ক'লোঁ ওচৰৰ লোকেল থানা হওক তাত আপোনালোকে এখন কেছ দিয়ক। সেইদিনাখন কেছ নিদিলে। তাৰ পিছদিনাখন আহি পিনে এখন কেছ দিলে যে আমুক তাৰিখে মোৰ মানুহজনী ঘৰৰ পৰা নাইকিয়া হৈছে বুলি। বহুত কষ্ট কৰি টকা পইচা গোটাই মই শিলচৰলৈ আহিছোঁ। অহাৰ পাছত ইয়াত আহি জানিব পাৰিছোঁ, থানাত আহি সুধিছোঁ কিবা খবৰ পাইছে নি। সিহঁতে থানাত কৈছে তেনেকুৱা খবৰ একো পোৱা নাই। মই এফআইআৰখনো দিলোঁ। ইমানটোৱে লাগে যে আৰক্ষীয়ে মোৰ ছোৱালীজনী যেনেকৈ মোক আনি কেনে মোৰ ওচৰত দিয়ে। ক'ত আছে, কি কৰিছে মই একো ক'ব পৰা নাই। হাজবেণ্ডে তেখেতৰ দোকান এখন আছে। মোৰ ছোৱালীটোৰ বিয়া দিয়াটো 22 চন আছিলে আৰু এতিয়ালৈকে 5 বছৰ হোৱা নাই, হ'ব আৰু। এটি কন্যা সন্তানো আছে। বিয়াৰ পাছত বহুত 2 বছৰ ঠিকেই থাকিলে, বাচ্চাটো হোৱালৈকে ঠিকেই থাকিলে। তাৰ পাছৰ পৰা পূৰা মাৰপিট কৰে, পূৰা হুলস্থুল কৰে, গালি প্লাছ দিয়ে। তাৰপৰা আকৌ দহেজত কয় ৱাশ্বিং মেচিন লাগে, বাইক লাগে, আমুক লাগে, তামুক লাগে, এইবোৰ কয়। মোৰ ছোৱালীজনী অত্যাচাৰ পাই মই ঘৰতো লৈ গ'লোঁ 2বাৰমান। লৈ যোৱাৰ পাছত আকৌ সি গৈ কেনে আনে বুজাই মেলি। তাৰ ভনীয়েক আছে জেচমিন বেগম। গোটেই মোৰ ঘৰৰ পৰা যিখিনি সোণৰ অলংকাৰ দিছিলোঁ বিয়াত, চব বস্তু তাতে থয়। কোনোদিন মোৰ ছোৱালীজনীক বস্তুবোৰো নিদিয়ে আৰু গালি গিলাচ বহুত কৰে, মাৰপিট কৰে। আমি বিয়া দিছোঁ, ধুমধাম বিয়া দিছোঁ, দহেজত বস্তু দিছোঁ, সম্পূৰ্ণ যিখিনি দিব লাগে চব দিছোঁ। সি বেলেগ মানুহক দিয়ে কথা পতাই, সি নিজে মোৰ লগত কথা নাপাতে। তাৰ ঘৰত কালি মই গৈছোঁ ৰাতি খবৰ ল'বলৈ। সি বেলেগ মানুহ আনি ঘৰত থৈ দিছে, সেই মানুহটোৱে মোৰ লগত কথা পাতিছে। মোৰ সন্দেহ হৈছে সিয়ে কিবা এটা কৰিছে। যেনেকুৱা সি মাৰপিট কৰে, পৰ্দাৰ লাঠি লৈ মাৰিছে, বহুত অত্যাচাৰ কৰিছে ছোৱালীজনীক। তো এতিয়া হয়তো সি মাৰিও দিব পাৰে কিজান। আজি 9 তাৰিখৰ পৰা আজি 5 দিন হৈ গ'ল, এতিয়ালৈকে মই একো খা খবৰ পৰা নাই। মোৰ ঘৰ ডিব্ৰুগড়, মোৰ ডিষ্ট্ৰিক্ট হ'ল ডিব্ৰুগড়, মই থাকোঁ মৰাণ। শিলচৰ এইটো মধ্যপুৰ বুলি কয়।